অন্ধর দেশে আয়না বিক্রি করতে এসেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এই প্রবাদটির সাথে মিলে যাচ্ছে আমাদের এই অভাগা জাতির কথা। ডক্টর মোহাম্মদ ইউনূস একটা অভাগা জাতির একটা ভাগ্য নির্ধারণের জন্য একটা লাঠি হাতে নিয়েছিলেন। তিনি এই জাতিকে তার সেই লাঠির মাধ্যমে একটা আলোকিত জাতি হিসেবে পরিণত করতে চেয়েছিলেন, কিন্তু আমরা দুর্ভাগ্য জাতি, আমরা তাকে বুঝতে পারতেছি না, তার পরিকল্পনা বুঝতে পারতেছি না। বিভিন্ন ইস্যু নিয়ে আমরা তাদের সাথে তার মতের বিপরীত দিয়ে আমরা আন্দোলন করতেছি। আমরা আমাদের নিজেদের অধিকার আদায়ের জন্য বিভিন্ন ধরনের কথাবার্তা বলতেছি। যে জাতিটি দীর্ঘ 15 থেকে 17 বছর একটা অন্ধকারে ডুবিত ছিল, একটি অন্ধকারে নিমজ্জিত ছিল, সেই জাতিকে যখন আলো দেখাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস, ঠিক সেই সময়ে কিছু কুচক্রী মানুষ এই মানুষটার বিপক্ষে এসে একের পর এক বিভিন্ন ধরনের আন্দোলনে তাকে এক নাস্তানুমুত একটা অবস্থা করার সৃষ্টি করতে চায়। তাকে যে একটা মন খুলে একটা যে কাজ করার সুযোগ দেবে, তাকে যে বিভিন্ন ধরনের আন্তর্জাতিক সাহায্য সহযোগিতা করার মতো একটা যে পরিবেশ সৃষ্টি করে দেবে, বাংলাদেশের একটা যে ভাবমূর্তি উজ্জ্বল করবে, সেই অবস্থায় কিন্তু তিনি এই মুহূর্তে পাচ্ছেন না। বিভিন্ন রাজনৈতিক দল তাদের সকল ধরনের রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করার জন্য কিন্তু তারা এখন পথে নামছে, আন্দোলন নামছে। মানুষটাকে যে একটা মন খুলি একটা যে কাজ করার সুযোগ দেবে, সেটা কিন্তু তারা দিচ্ছে না। এই ডক্টর মোহাম্মদ ইউনূস একজন নোবেল লরিয়েট একজন পার্সন। তার এই দেশের সে অনেকটা স্বপ্ন নিয়ে এসেছিলেন, এই দেশের মানুষকে তিনি একটা ভালো দিক দেবেন, একটা ভালো জাতি হিসাবে আবার বিশ্বের দরবারে পরিচিত করে দিবেন। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসকে হয়তো বা আমরা বুঝতে পারতেছি না। এই ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমরা হারালে আমরা কোনো দিন আর এই দেশের একজন ভালো মানুষকে বা একজন ভালো শাসককে আমরা কোনো দিনই আর পাবো না। এই ডক্টর মোহাম্মদ ইউনূস লাখো হাজারো কোটিতে একজন। এই মানুষের গোলাবাল একটা ফেস ভ্যালু আছে। এই মানুষটাকে আমরা যদি তার কাজের তার যদি সময় আমরা দিতে না পারি, কিংবা তাকে যদি উপযুক্ত পরিবেশ তৈরি করে দিতে না পারি, তাহলে কিন্তু আমরা অভাগা জাতি হিসাবেই সারা জীবন আমাদের আফসোস করতে হবে।